নারদীয় ভক্তিসূত্রে বলা হয়েছে, সা তো অস্মিন পরম প্রেম রূপা। ঈশ্বরের প্রতি পরম প্রেমের নামই ভক্তি। ভক্তি মনের মলিনতা নষ্ট করে। মন নির্মল হলে আমরা যে নিত্যশুদ্ধ বুদ্ধ মুক্ত সত্য স্বভাব ও পরমানন্দ অনন্ত অদ্বয় পরমাত্মারই এক অংশ, এটি অনুধাবিত হয় এবং দুঃখরহিত নির্মল আনন্দের জীবন প্রাপ্ত হয়ে ভগবানের প্রিয় হওয়া যায়। এখন আমরা ভক্তিযোগ অর্থাৎ এই 12 অধ্যায় যা আমরা এতক্ষণ পাঠ করলাম তার সারামৃত শুনব শান্তনু দাস শর্মার নিকট। ॐ मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहवन्दे परमानन्दमाधवम्। ঠাকুর শ্রী রামকৃষ্ণ, শ্রী শ্রীমা স্বামীজি, ভগিনী নিবেদিতা এবং বুদ্ধদেবের চরণে আমার প্রণাম জানাই। এই আধ্যাত্মিক শিবিরের প্রধান পরিচালক শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজকে। প্রণাম জানাই এই আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী মহাতাপানন্দজি মহারাজকে এবং প্রণাম জানাই এই আশ্রমের সমস্ত সাধু এবং আপনাদের সবাইকে। প্রথমত, আমরা এই আধ্যাত্ম শিবিরে এই দুদিন ধরে যে পাঠ আলোচনা শুনছি, মহারাজ একটু নোটের কথা বলছিলেন মজা করে, যে মহারাজের একজন শিক্ষক তিনি নোট হারিয়ে ফেলেছিলেন, তিনি পড়াতে পারছেন না, গল্প করতে চাইছেন, আর মহারাজ বলছেন যে না আমি পড়ব। মজা হয়েছে। আমার সমস্যা হয়ে গেছে, আমি নোট করে এনেছি কিন্তু কাল থেকে ভক্তিযোগের সব কথাই বলা হয়ে গেছে, যা যা ভক্তিযোগের সার কথাগুলো সব বলা হয়ে গেছে। তার ফলে আমার এই নোটটা আমি যা করেছি মোটামুটি আমরা সবাই শুনেছি, তাও একবার একটু একটু বলে দিই। মানে আমরা বলা মানে এখানে আমি একটা জিনিস একটু বলতে চাই, এই যে আমরা এখানে বলছি এবং আমরা শুনছি, আসলে কিন্তু আমাদের সকলেরই উপকার হচ্ছে। যিনি বলছেন তিনি যেমন একবার ওই ঠাকুর বলেছেন না যে খুঁচিয়ে দেওয়া, যে উস্কে দিতে হয়, সেই রকম আমাদের এই শিবিরগুলো আসলে আমাদেরকে একটু করে উস্কে দেওয়া। যিনি বলছেন তিনিও এই কথাগুলো হয়তো আমরা আগেও শুনেছি কয়েকবার, আবার মানে পুরোনোটা আমাদের মনে পড়ে গেল। যতবার আমরা শুনছি তাতে আমাদেরই উপকার হচ্ছে। ভক্তিযোগ সেটাই বলছে। ভক্তিযোগে আসলে এর সার কথা হলো, আমাদের যে 4টি যোগ আছে, জ্ঞান, যোগ, কর্ম আর ভক্তি, এই 4 যোগের মাধ্যমে ঈশ্বরের সাথে যুক্ত হওয়া, এটাই যোগ। যোগ মানে যুক্ত হওয়া, ঈশ্বরের সাথে যুক্ত হওয়া। ভক্তি যোগে ভক্তিকে প্রাধান্য দিয়ে ভক্তি যোগের মাধ্যমে ঈশ্বরকে পাওয়া যায়, সেটা বলা হয়েছে। যখন অর্জুন জিজ্ঞেস করলেন যে যে ভক্ত সদা সর্বদা আপনাতে যুক্ত হয়ে আপনার উপাসনা করে, আর যে অব্যক্ত ব্রহ্মের উপাসনা করে, অর্থাৎ যে জ্ঞান যোগ করেন আর যিনি ভক্তি যোগ করেন, তার মধ্যে কোনটা শ্রেষ্ঠ, কে শ্রেষ্ঠ যোগী? উত্তরে ভগবান বললেন যে আমাতে যে দৃঢ়ভাবে মন নিবিষ্ট করে শ্রদ্ধাপূর্বক মানে ভক্তিপূর্ণভাবে আমার উপাসনা করেন, সেই শ্রেষ্ঠ যোগী। অর্থাৎ ভক্তিযোগকে তিনি এখানে বললেন যে যিনি ভক্তি যোগ করেন তিনি শ্রেষ্ঠ যোগী। কেন, তার কারণটাই পরে বলছেন। পরে বললেন যে কিন্তু যারা সমবুদ্ধি সম্পন্ন হয়ে ইন্দ্রিয় সংযম করে, যেটা যোগ এবং জ্ঞান, সমস্ত প্রাণীর হিতে রত থেকে সমস্ত প্রাণীর কল্যাণ করে নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন, জ্ঞান যোগ করেন, তারাও আমাকেই প্রাপ্ত হন। মানে এই যে যোগগুলো প্রত্যেকটাই ঈশ্বরের দিকেই নিয়ে যাবে। স্বামীজি বলছেন না যে তোমরা জ্ঞান, ভক্তি, কর্ম যে কোনো একটা ধরে কিংবা সবগুলোকে ধরে কিংবা যে কোনো দুটো, যেভাবে হোক ঈশ্বর প্রাপ্ত হও। ঠিক সেই রকম যারা ভক্তি যোগ করবেন তারাও ঈশ্বরকে পাবেন, যারা অন্যান্য যোগ করবেন তারাও ঈশ্বরকেই পাবেন, আমাকেই পাবেন, মানে এখানে ঈশ্বরকে পাবেন।
কিন্তু এই অব্যক্ত ব্রহ্মের উপাসনা করা, ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় থেকে মনকে তুলে নিয়ে মনকে নিরুদ্ধ করে অব্যক্ত ব্রহ্মের যে উপাসনা, সেটি ভগবান বললেন যেটা অনেক কষ্টকর, এই সাধনা অনেক কষ্টকর। কিন্তু যারা মত পরায়ণ হয়ে, অর্থাৎ আমার সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে অনন্য চিত্ত হয়ে ভক্তি যোগের দ্বারা আমার ধ্যান উপাসনা করে, অর্জুন, আমি তাদের সব অচিরেই এই মৃত্যু সংসার সাগর থেকে উদ্ধার করি। অর্থাৎ দুজনেই পাবেন, কিন্তু যারা ভক্তিযোগের মাধ্যমে যাবেন, যারা সগুণ ব্রহ্মের উপাসনা করবেন, তাদের কথা সহজ হবে, আমি তাদেরকে সংসার সাগর থেকে উদ্ধার করি। অতএব তুমি আমাতেই মন নিযুক্ত করো, আমাকে মন নিযুক্ত করে তুমি আমাতেই মন বুদ্ধি নিবেশ করো, মত পরায়ণ হও, তাহলে মৃত্যুর পর আমাকে প্রাপ্ত হবে। এর কোনো সংশয় নেই। তুমি যদি আমাকে মন দিতে পারো, আমাতে মন স্থাপন করতে পারো, তাহলে তুমি আমাকেই পাবে, অর্থাৎ ঈশ্বর লাভ করবে। কিন্তু সকলের পক্ষে এটা কষ্টকর বলা হয়েছে। মন, আমরা তো মানুষ, আমাদের তো মন চারিদিকে দৌড়চ্ছে, সেই জন্য সম্পূর্ণভাবে মনটা ঈশ্বরে নিবদ্ধ করা, সম্পূর্ণভাবে মনটা ঈশ্বরে দেওয়া আমাদের পক্ষে কঠিন। অর্জুনকে লক্ষ্য করে তো ভগবান আমাদের সবাইকে বলছেন আমাদের পক্ষে কঠিন। তখন ভগবান অপশান দিচ্ছেন আমাদেরকে, যদি এটা না পারো তাহলে এটা এটা করলে সব তুমি আমাকে পাবে, কিন্তু যদি না পারো তাহলে কি হবে? তুমি আমাকে পেতে চাইছো অথচ মন স্থিরভাবে নিবেশ করতে পারছো না, তাহলে তুমি অভ্যাস যোগ করো, এটা বারবার চেষ্টা করো, অভ্যাস যোগ করো। তাহলে অভ্যাস করতে করতে তুমি ধ্যান করার চেষ্টা করো, অভ্যাস করে তাহলে তোমার যোগ হয়ে যাবে। দ্বিতীয় ধাপ এটি। তাও যদি না পারো, যদি অভ্যাসেও অসমর্থ হও, তখন কি করবে? তাহলে তুমি মত পরায়ণ হও, আমার কাজ করো। মানে এই ভগবত কর্ম যেগুলো, পূজা পাঠ শ্রবণ কীর্তন, এইগুলো করো। কারণ তুমি যদি আমার প্রীতির জন্যে কাজ করো, তাহলে কি হবে? তাহলে তুমি সিদ্ধি লাভ করতে পারবে। তুমি যদি আমার প্রীতির জন্যে কাজ করো, যা করেছি সবই তোমার কাজ, কথা হলো, যদি তুমি আমার জন্যে কাজ করো তাহলেও তুমি সিদ্ধি লাভ করতে পারবে। এটা তৃতীয় ধাপ ভগবান বললেন। আরও অপশান দিচ্ছেন, আরও সহজ করছেন। তাও যদি না পারো তাহলে মদ যোগ আশ্রয় করো, অর্থাৎ তোমার সমস্ত কর্ম অর্পণ করো, মানে কর্মফল আমাতে মানে তুমি কর্মফল ত্যাগ করো, সবটা আমাতে অর্পণ করে দাও। সমস্ত যা কাজ আমরা করছি সেগুলো যদি আমরা ফলটা দিকে চিন্তা না করে, যে আমরা ঈশ্বরের কাজ করছি, যা করছি ঈশ্বরের কাজ করছি, এইভাবে যদি করি, তাহলে কি হবে? তুমি মত যোগ আশ্রয় করো, তাহলে তোমার সহজেই তুমি মানে সমস্ত কাজ ঈশ্বরে করতে করতে কি হবে? সেটা যোগ হয়ে যাবে। অর্থাৎ ভক্তিভাবে আমি যেটাই করছি সেটা যদি ঈশ্বরের প্রতি আমার ভক্তি থাকে, ঈশ্বরের প্রতি আমি সমস্ত এই কাজের ফল আমার কিছু নেই, সমস্ত ফল আমরা ধ্যানের সময় করলাম, যে সমস্ত এই যে যেমনকি আমরা যে জপ ধ্যানও করলাম, এ সবার সমস্ত ফল তুমি নাও, আমাকে শুধু পবিত্রতা দাও আর তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও। এইটুকু যদি আমরা চাই, তাহলে কি হবে? ঈশ্বর আমাদেরকে কৃপা করবেন। তাহলে সহজভাবে ভগবান পরপর অনেকগুলো অপশান দিয়ে আমাদের বললেন যে এইভাবে যদি তোমরা করতে থাকো, এটা পারবে না তাহলে এটা করো, এটা পারবে না, সেই যে গিরিশ ঘোষের কথা আমরা পড়েছি না ঠাকুরের, বলছেন যে তুমি সকালে করো, সকালে পারবো না, তাহলে সন্ধ্যায় করো, সন্ধ্যায় কোথায় থাকি জানি না, করতে করতে ঠাকুর বলছেন তাহলে আমাকে বকলমা দাও। ব্যাপার ঠিক সেই একই ব্যাপার, মানে আসলে তো একই ভগবান একই কথা বলছেন বিভিন্নভাবে। সেই জন্যে যে তুমি এটা পারবে না, এটা করো, করতে 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 যে তাহলে সমস্ত কর্মফল আমাকে অর্পণ করো, তুমি কাজ করো কিন্তু ফলটা আমাকে অর্পণ করো, অর্থাৎ ফলের প্রতি তোমার কোনো আশা থাকবে না। তাহলে আমাদের কাজগুলো সব ভক্তি যোগ হয়ে যাবে, যোগ হবে। এরপর ভগবান বলছেন যে এই যে ভক্ত, তাদের মধ্যে যে কাউকে দেশ হিংসা করে না, সকল প্রাণীর প্রতি যে বন্ধুত্বপূর্ণ, যে নিঃস্বার্থ নিরহংকার দয়াবান, সুখে দুঃখে সমচিত্ত, অর্থাৎ সুখেও সে নিষ্পৃহ, দুঃখেও সে নিষ্পৃহ, সুখে খুব আনন্দ উল্লাস করে না,
দুঃখেও খুব ভেঙে পড়ে না, কারণ সে তো জানে সবই ভগবান দিচ্ছে। আমার সুখটাও ভগবানের দান, আমার দুঃখটাও ভগবানের দান। যে সর্বদা ক্ষমাশীল, সদা সন্তুষ্ট, সমাহিত চিত্ত, যে দৃঢ় বিশ্বাসী, সেই রকম ভক্ত আমার প্রিয়। ভক্তদের মধ্যেও যে ভক্ত অন্য কারোর প্রতি উদ্বিগ্ন হন না, আবার অন্য কেউ তার প্রতি উদ্বিগ্ন হন না, অর্থাৎ যিনি সকলকে আত্মবৎ দেখেন, যিনি সকলকে নিজের মতো। আমি যদি সকলকে নিজের মতো দেখি, তাহলে আমি যেমন আঘাত পেলে আমার ব্যথা হয়, আমি যদি সকলকে আমার মতো দেখি, তাহলে অন্যের ব্যথাটাও আমি অনুভব করতে পারবো, অন্যের ব্যথাটা আমি বুঝতে পারবো। তার কারণ সকলের মধ্যে তো আমিই আছি। যে এই রকম দেখেন, সেই ভক্ত আমার প্রিয়, ভগবান বলছেন গীতায়। জাগতিক বিষয়ে যে নিষ্প্রিয়, বাহ্য অভ্যন্তরে সূচি, কার্যপটু, দক্ষ। আমি ভগবান ভক্তি করি, ঠাকুর বলছেন না যে ভক্ত হবি বোকা হবি না। এই কথাগুলো সবই আমরা এই দুদিন শুনেছি, যে আমরা জাগতিক বিষয়ে নিষ্পৃহ থাকব, বাহ্য অভ্যন্তরে আমরা সূচি থাকব, আবার কার্যপটু, দক্ষ, পক্ষপাতহীন, ব্যথা ভয়হীন। যে আমি কিছু বলছি, কেউ আমাকে ব্যথা দিতে পারে, দুঃখ দিতে পারে, তাতে আমি ভয় পাবো না। কারণ সমস্ত যে কর্মের ফলটা তো আমি পরিত্যাগ করেছি। সেই ভক্ত যে এরকম করতে পারবে, সে আমার প্রিয়, ভগবান বলছেন। অর্থাৎ এমন ভক্ত ভগবানের প্রিয়, যে ঐচ্ছিক বিষয় প্রাপ্তিতে হিষ্ট হয় না, মানে আনন্দিত, মানে একটা কিছু পেয়ে গেলাম, হঠাৎ খুব হর্ষ, খুব উল্লাস হয়ে গেল, আমাদের খুব আনন্দ পেয়ে গেলাম। আবার কিছুক্ষণ পরে সেটা কম হলো, 1 বছর পরীক্ষায় খুব ভালো নাম্বার পেলাম, খুব আনন্দ, সবাইকে বলে বেড়ালাম। পরের বছর একটু কম নাম্বার পেলাম, লুকিয়ে লুকিয়ে বেড়াতে হচ্ছে। এই রকম যা হয় না, যে সব সময় সমভাবে থাকে, যিনি অনিষ্ট প্রাপ্তিতেও দ্বেষ করেন না, আবার যিনি ঐচ্ছিক বিষয় প্রাপ্তিতেও হিষ্ট হন না, যিনি অনুশোচনা করেন না, যে কোনো আকাঙ্ক্ষা করেন না, শুভ অশুভ পরিত্যাগী। প্রত্যেকটা ফলে, কর্মের তো শুভ অশুভ ফল থাকে, সে ফলটা পরিত্যাগ করেছে, তাই শুভ অশুভ পরিত্যাগী, অর্থাৎ পাপ পূর্ণ কর্ম ত্যাগ করেছে। সে যা করছে সবটাই ভগবানের জন্য করছে। এইরূপ যে ভক্ত ভক্তিমান, সেই আমার প্রিয়। যার শত্রু এবং বন্ধুর প্রতি সমান ভাব, যার মান অপমানে সমান ভাব, যার শীত উষ্ণ, সুখ দুঃখ সমস্ততেই যে অবিচল, যিনি নিন্দা এবং স্তুতিতে মৌন থাকেন। নিন্দাতেও যেমন তিনি কিছু মনে করেন, কেউ আমাকে নিন্দা করলো, আমি তাকে মারতে গেলাম, তেমনও নয়। আবার কেউ স্তুতি করছে, আমি খুব একদম বুক ফুলিয়ে হাঁটছি, সেরকমও নয়। যিনি নিন্দা এবং স্তুতিতে মৌন থাকেন, যিনি যা পাওয়া যায় তাতেই সন্তুষ্ট, নির্দিষ্ট বাসস্থান বা গৃহে যার আসক্তি নেই, যে আমাকে এখানেই থাকতে হবে, এরকমই করতে হবে, এরকম ভালো বিছানা পেতেই হবে, এরকম আসক্তির জন্য বর্জিত, নিকেতন শূন্য, ধীর বুদ্ধি, ভক্তিমান, এইরূপ ব্যক্তি আমার প্রিয়। ভক্তিযোগের শেষ শ্লোকে ভগবান বললেন যে ব্যক্তি এই পূর্বোক্ত প্রকারে, মানে যে এতগুলো 20টা শ্লোকের মধ্যে বলা হলো, 20টা শ্লোকের শেষ শ্লোক এটি, আগের শ্লোকগুলোতে যা যা বলা হলো, এই ধর্মের যে অনুষ্ঠান করে, ধর্ম অমৃত সদৃশ্য, অমৃত সমান, এই ধর্মের যে অনুষ্ঠান করে, যে আমার প্রতি একান্ত শ্রদ্ধাবান এবং মতপরায়ণ, অর্থাৎ আমিই যা শ্রেষ্ঠ গতি, যে নিজেকে মনে করে যে ভগবানই আমার শ্রেষ্ঠ গতি, আমিই যা শ্রেষ্ঠ গতি, সেইরূপ ভক্তই আমার প্রিয়। ওং স্থাপকায় চ ধর্মস্ব সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। শান্তনুকে অনেক ধন্যবাদ। আমাদের শাস্ত্রে বলা হয়েছে, মানুষের সর্বসামর্থ্য অভ্যাসের অভাবে বিনাশপ্রাপ্ত হয়। আবার শাস্ত্র এও বলছে, মানুষের বুদ্ধি পাষাণ, রবার, চর্ম বা তৈল সদৃশ যেমনই হোক না কেন, শুভ বাসনার অভ্যাস দ্বারা দুর্বাসনা জয় করা সম্ভব। এখন আমরা শ্রী শ্রী ঠাকুরের কথামৃত এই অভ্যাস যোগের উপায় সম্পর্কে
কি বলেছেন ঠাকুর তার পাঠ ও আলোচনা শুনব শ্রীমতী কমলা ব্যানার্জি মহাশয়ার কাছ থেকে। এরপরে বিবেকানন্দ অনুধ্যানের গান আছে একটি, ওই মন রে কৃষি কাজ জানে না, তোমরা না রেডি থাকবে, হ্যাঁ চলে আসবে তাড়াতাড়ি, এটা শেষ হয়ে গেলেই। ॐ स्थापकाय च धर्मस्थ सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির চরণে আমার ভুলুণ্ঠিত প্রণাম। ভগিনী নিবেদিতা ভগবান বুদ্ধের চরণে প্রণাম। মঞ্চে উপবিষ্ট পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজের রাতুল চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। মঞ্চে উপবিষ্ট মহারাজ শ্রী মহাতাপনন্দজি মহারাজের চরণে প্রণাম। আশ্রমের সমস্ত মহারাজকে প্রণাম। উপস্থিত ভক্তমণ্ডলীর প্রতি আমার যথাযোগ্য সম্ভাষণ ও প্রণাম। আমরা কাল থেকে যে আধ্যাত্মিক শিবিরে রয়েছি, তাতে আজ আমার যে বিষয় নির্দেশ করা হয়েছে বলবার জন্য, সে বিষয়ের আলোচনা বারবার হয়েছে। শান্তনুর মতনই বলতে হয়, উস্কে দেওয়া। তোতাপুরীর ভাষায় বলতে হয় ঘটি মাজা। যত আমরা এই কথাগুলো শুনবো, ওই কানের ভিতর দিয়া মরমে পশিল গো, যদি কিছু মর্মে পশে। সেরকম বেদান্ত তো বলছে আমাদের মন সব সময় জাগতিক বিষয়ের দিকে ধাবিত হয়। আমরা এই জাগতিক বিষয়ের দিকে যে মন ধাবিত হয়, তার ফলে আমরা তাতেই একনিষ্ঠ হয়ে যাই। কিন্তু হিন্দু ধর্মের উদ্দেশ্য তো মোক্ষ বা মুক্তি। তাহলে এখান থেকে আমরা কি করে সরে আসব? চাইলেই কি পারা যায়? এতদিন পর্যন্ত আমরা জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, রাজযোগ, অনেক যুগের কথা শুনেছি। এবার অবতার বরিষ্ঠ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব অভ্যাস যোগের কথা বললেন। কথাটা হয়তো নতুন নয়, সে কথায় আমরা পরে যাচ্ছি, কিন্তু উনিও কিন্তু উস্কেই দিলেন। নিরন্তর অনাসক্তি নিয়ে আমরা যদি ঈশ্বরের নাম অভ্যেস করি, তাহলে পরেই সেটা যোগে পরিণত হয়, এবং তা থেকেই হয়তো আমরা একদিন যশও করে ঈশ্বর লাভ করাই বলুন, বা মুক্তিই বলুন, বা মোক্ষই বলুন, তার পথে অগ্রসর হতে পারতেও পারি। শাস্ত্রে আমরা দেখেছি যে আমাদের শাস্ত্রের বিষয়গুলো যত কিছু প্রশ্ন আসছে, ঈশ্বর হয় গুরু শিষ্য, নয় পিতা পুত্র, নয় স্বামী স্ত্রী, তাদের কথোপকথনের মধ্যে দিয়ে আমাদের এই ঐশ্বরিক পথে যাত্রার যে সমস্যাগুলো আসছে, সেই সমস্যা সমাধানের পথ দেখিয়েছেন। ঠাকুরও ব্যতিক্রম নয়। ঠাকুর আমাদের এই সমাজ থেকে সহজতম উদাহরণকে চয়ন করে নিয়ে আমাদেরকে খুব সহজ ভাষায় শাস্ত্র নির্দেশিত পথটাকে দেখিয়ে দিয়েছেন, এবং সেটাকেই শ্রীম কথামৃতে বিধৃত করেছেন। আমরা সবাই জানি, ওই আবার অনেকটা ঘটি মাজার মতন। পরবর্তী প্রজন্মের মুক্তির স্বার্থে ঠাকুরের এই বাক্যামৃতের কিছু অংশ আমরা শুনব। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ইয়ে ভুরিদা জনাঃ। আমি যে অংশটি পাঠ করব, সেই অংশটি 3 টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি 11টি 12টি 13টি 14টি 15টি 16টি 17টি 18টি 19টি 20টি 21টি 22টি 23টি 24টি 25টি 26টি 27টি 28টি 29টি 30টি 31টি 32টি 33টি 34টি 35টি 36টি 37টি 38টি 39টি 40টি 41টি 42টি 43টি 44টি 45টি 46টি 47টি 48টি 49টি 50টি 51টি 52টি 53টি 54টি 55টি 56টি 57টি 58টি 59টি 60টি 61টি 62টি 63টি 64টি 65টি 66টি 67টি 68টি 69টি 70টি 71টি 72টি 73টি 74টি 75টি 76টি 77টি 78টি 79টি 80টি 81টি 82টি 83টি 84টি 85টি 86টি 87টি 88টি 89টি 90টি 91টি 92টি 93টি 94টি
1830 খ্রিস্টাব্দের 27 ডিসেম্বর অগ্রহায়ণ কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি বৃহস্পতিবার এই দিন ঠাকুরের কলিকাতাস্থ ভক্ত শ্রী ঈশান মুখোপাধ্যায়ের বাড়িতে নেমন্তন্ন ছিল। ঠাকুর মণি ইত্যাদি ভক্ত সঙ্গে সেখানে গিয়ে উপস্থিত হবার পর ঠাকুরকে তারা আপ্যায়ন করে ঘরে বসিয়েছেন এবং শ্রী ঈশান মুখোপাধ্যায়ের পুত্র শ্রীশ তার সঙ্গে ঠাকুরের আলাপ করিয়ে দিয়েছেন। শ্রীশ পেশায় ওকালতি করেন। আমি একটু আগেই বললাম ঠাকুরও কথোপকথনের মাধ্যমেই এই মুক্তির পথের যা কিছু সমস্যা সেই সমস্যাকে সমাধান করবার চেষ্টা করেছেন। এখানেও তাই, ভক্ত প্রশ্ন না করলেও ঠাকুর প্রশ্ন করছেন, আচ্ছা তোমার কি কিছু জিজ্ঞাসা আছে? উত্তরে শ্রীশ কিছু বলছেন না। ঠাকুর আবার বলছেন, সংসারে অনাসক্ত হয়ে থাকা কেমন? এই যে আমি একটু আগেই বললাম, অভ্যাসযোগ মানে নিরন্তর প্রচেষ্টা এবং তার সঙ্গে অনাসক্তি। সেই অনাসক্তির কথা কিন্তু ঠাকুর এখানে বলে দিলেন। তারপরে বলছেন, শ্রীশ বলছেন, তার পেশার প্রয়োজনেই হোক বা সংসারের প্রয়োজনেই হোক অনেক পাপ কর্ম করতে হয়। ঠাকুর এবার বলছেন, কর্ম কতদিন? যতদিন না তাকে লাভ করা যায়। লাভ হলে সব যায়, অর্থাৎ কর্মেই কর্মের বিনাশ। ফলাকাঙ্ক্ষা না রেখে নিষ্কাম কর্ম যদি আমরা করতে পারি এবং সেই ফলটাকে যদি আমরা ঈশ্বরের পায়ে সমর্পণ করতে পারি, তবেই কিন্তু আমরা এই মুক্তির পথে এগিয়ে যেতে পারব। শ্রীশ বলছেন যে সংসারে থাকতে থাকতে তাঁর দিকে যাওয়া কঠিন। এবার ঠাকুর গৃহস্থ সংসারীকে যে পথের দিশা দেখাচ্ছেন তা হলো অভ্যাসযোগ ও নির্জন সাধন। শ্রীরামকৃষ্ণ, কেন অভ্যাসযোগ? ও দেশে ছুতোরদের মেয়েরা চিড়ে বেচে, তারা কত দিকে সামলে কাজ করে। শোনো, ঢেকির পাট পড়ছে, হাতে ধানগুলো ঠেলে দিচ্ছে, আর এক হাতে ছেলেকে কোলে করে মাই দিচ্ছে। আবার খদ্দের এসেছে, ঢেকি এদিকে পড়ছে, আবার খদ্দেরের সঙ্গে কথাও চলছে। খদ্দেরকে বলছে, তাহলে তুমি যে ক পয়সা ধার আছে সে ক পয়সা দিয়ে যেও আর জিনিস লয়ে যেও। দেখো, ছেলেকে মাই দেওয়া, ঢেকি পড়ছে, ধান ঠেলে দেওয়া ও কাড়া ধান তোলা, আবার খদ্দেরের সঙ্গে কথা বলা একসঙ্গে করছে। এরই নাম অভ্যাসযোগ। কিন্তু তার 15 আনা মন ঢেকির পাটের দিকে রয়েছে, পাছে হাতে পড়ে যায়। আর 1 আনায় ছেলেকে মাই দেওয়া আর খদ্দেরের সঙ্গে কথা কওয়া। তেমনি যারা সংসারে আছে তাদের 15 আনা মন ভগবানে দেওয়া উচিত, না দিলে সর্বনাশ। কালের হাতে পড়তে হবে আর 1 আনায় অন্যান্য কর্ম করো। অপূর্ব উদাহরণ। একই সঙ্গে এতগুলো কাজ করছেন। এই যে মা করছেন, তিনি সন্তানকে স্তন্যসুধা পান করাচ্ছেন, ঢেকিতে পার পড়ছে, তাতে ধান এগিয়ে দিচ্ছেন। তিনি জানেন এক মুহূর্তের যদি এদিক ওদিক হয় তার হাত চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিন্তু তার কোনো কাজে কিন্তু ভুল নেই। তার কাজগুলো করবার সময় এই যে মনটাকে রাখতে হবে 15 আনা ওই ঢেকির দিকে। এটা যদি রাখা যায়, 1 আনা দিয়ে বাকি কাজ করা, অর্থাৎ ঈশ্বরে মন নিবদ্ধ রেখে এক হাতে ঈশ্বরকে ধরা, এক হাতে সংসার করা। ঠাকুর এই পথ কিন্তু দেখিয়ে গেছেন। আর তার সঙ্গে কি বলছেন, একেবারে ঐকান্তিকতা না থাকলে এবং ঈশ্বরের কাজ না ভাবলে এত নিষ্ঠা সহকারে এতগুলো কাজ করা সম্ভব নয়। কিন্তু কাজ করতে কিন্তু বারণ করেননি। কি অদ্ভুত সুন্দর একটা এখানে নিদর্শন। বলছে, তুমি যে ক পয়সা ধার আছে সে ক পয়সা দিয়ে যেও আর জিনিস লয়ে যেও। ধারটা কিন্তু বাদ দিতে বলেননি, ধারটা নেওয়ার কথা কিন্তু বলছেন। ঈশ্বরের প্রতি অনুরাগ আর বিষয়ে বিরাগ,
এ কথার যেমন বলেছেন, সঙ্গে সঙ্গে এটাও কিন্তু ঠিক, সংসারের কর্মকে ছেড়ে দেওয়ার কথা নয়। মহারাজ কালকেই বলছিলেন, কর্ম ছেড়ে দেওয়ার কথা বলেননি, কর্মে অনাসক্তি নিয়ে কর্ম করতে বলছেন। ওই পয়সাটার প্রতি নিজের আগ্রহ নয়, সংসারের জন্য তিনি ওটা গ্রহণ করছেন। এই নিরন্তর প্রচেষ্টাই অভ্যাসযোগ। বিবেক চূড়ামণির 10 নম্বর শ্লোকে এই বিষয়ে বলা হয়েছে, সংন্যাস সর্বকর্মাণি ভববন্ধ বিমুক্তায়ে यतो तं पंडितै धीरैर আত্মাভ্যাস উপস্থিতৈ। অর্থাৎ আত্মচিন্তার অভ্যাসে স্থিত থেকে স্থির বুদ্ধি শাস্ত্রের মর্মগ্রাহী পণ্ডিতগণ সমস্ত সকাম কর্মের অনুষ্ঠান বর্জন করে সংসার বন্ধন থেকে মুক্তির চেষ্টা করবেন। আবার প্রস্থানত্রয়ের অন্যতম গ্রন্থ শ্রীমদ্ ভগবদ্ গীতার 6ষ্ঠ অধ্যায়ের 35 নম্বর শ্লোকে শ্রী ভগবান বলছেন, অসংশয়ং মহাবাহো মন দুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। অর্থাৎ হে মহাবাহ, নিঃসন্দেহে মন অত্যন্ত চঞ্চল ও দুর্নিগ্রহ। দুর্নিগ্রহ অর্থাৎ যাকে আমরা দমন করতে পারি না। কিন্তু হে কৌন্তেয়, অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা এই মনকে বশ করা যায়। গীতার 12 অধ্যায়েও 9 শ্লোক আমরা একটু আগে শুনলাম, সেখানেও এই একই কথা বলা হয়েছে, অথ চিত্তম সমাধাতুম না শক্নোষি ময়ি স্থিরম অভ্যাসযোগেন তত মামিচ্ছাপ্তুম ধনঞ্জয়। অর্থাৎ আমাদের কিন্তু ভয়ের কিছু নেই। আর যদি কোনো কিছু না পারি তাহলে পর নিরন্তর প্রচেষ্টা, সেটা যদি করতে পারি তাহলেও খানিকটা পথ কিন্তু খোলা রইল। আরও একটা কথা ঠাকুর বলছেন জ্ঞানের পর তবে সংসারে থাকা যায়, কিন্তু আগে তো জ্ঞান লাভ করতে হবে। সংসাররূপ জলে মনরূপ দুধ রাখলে মিশে যাবে, তাই মনরূপ দুধকে দই পেতে নির্জনে মন্থন করে মাখন তুলে সংসাররূপ জলে রাখতে হয়। আমরা যদি ছোটবেলার ইতিহাসের কথা মনে করি, ছোটবেলায় যখন ইতিহাস পড়তাম তখন আমরা দেখেছিলাম পরপর 4টে আশ্রমের কথা বলা হয়েছে। প্রথমেই ব্রহ্মচর্য, যেখানে গুরুগৃহে যেতেন সকলে, এবং সেখান থেকে যখন তার পাঠ শেষ করে আসতেন তারপরে সংসারে ঢোকা। সংসারে ঢোকবার আগে যদি এই জীব মানেই শিব, এই বোধ খানিকটাও তৈরি করা যায় তাহলে পর সংসারে থাকা অনেক কঠিন, সহজ হয়ে যাবে। আর একটা কথা বলছেন নির্জন সাধন, সাধু সঙ্গ, নির্জন বাস, এর কথা বারবার ঠাকুরও বলেছেন, মাও বলেছেন। যদি এই নির্জন বাস, প্রার্থনা, অভ্যাস এগুলোকে একত্রিত করে আমরা এগোনোর চেষ্টা করি তাহলে পর একদিন এমন হতেই পারে যে এই যে সংসার, সেই সংসারের মধ্যে আমরা মিশ্রিত না হয়ে, আমাদের মনটা মিশ্রিত না হয়ে ওই মাখনের মতন হয়তো ভেসে থাকতেও পারে। তাই প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জনে যেতে হয়, সাধনের দরকার। একটু আগেই মহারাজ এই কথা বলছিলেন যে সাধনটা কিন্তু করতে হবে, অন্য কেউ আপনার জন্য সাধন করে দিতে পারবে না। ভাত খাবে বসে বসে বলছো কাঠে অগ্নি আছে, ওই আগুনে ভাত রাধা হয়, তা বললে কি ভাত তৈরি হয়? আর একখানা কাঠ এনে কাঠে কাঠে ঘষতে হয় তবে আগুন বেরোয়। আমরা অরণি কাঠের কথা সবাই জানি, কিন্তু ঘর্ষণ না করলে অরণি কাঠেও কিন্তু আগুন বেরিয়ে আসে না। ওই প্রচেষ্টাটা নিজে করতে হবে। এখানটায় ঠাকুর তারপরের কথা বলছেন, সিদ্ধি খেলে নেশা হয়,
আনন্দ হয়। খেলে না, কিছুই করলে না, বসে বসে বলছো সিদ্ধি সিদ্ধি, তাহলে কি নেশা হয়, আনন্দ হয়? অর্থাৎ এই সাধন করে তবেই নিজেকে আনন্দ পেতে হবে। তাছাড়া কিন্তু এই পথটা অন্য কেউ আমাদের জন্য কেউ করে দিতে পারবে না। বিবেক চূড়ামণিতেও বলা হয়েছে, ওষুধ ওষুধ করলে কিন্তু কখনো কোনো রোগী সারবে না, ওষুধটা খেতে হবে। আর তার সঙ্গে আমাদের এই অভ্যাস যোগের আলোচনা করলে কিন্তু হবে না, এটাকেও আমাদের নিজেদের প্রচেষ্টা করতে হবে। আত্মকৃপা, 4টে কৃপার কথা শাস্ত্রে বলা হয়েছে। আত্মকৃপা, শাস্ত্রকৃপা, গুরুকৃপা, ঈশ্বর কৃপা। সবার প্রথমেই আত্মকৃপা, অর্থাৎ নিজের প্রচেষ্টা। একের কৃপা বিনে জীব ছাড়ে খাড়ে গেল। ওই একের কৃপা কিন্তু সবার আগে প্রয়োজন, অর্থাৎ আমাদের সবার আগে নিজেকে প্রচেষ্টা করতে হবে। অভ্যেসের মধ্যে দিয়ে হলেও এই প্রচেষ্টা করতে হবে। আসুন আমরা সবাই মিলে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে, ঠাকুরের কাছে প্রার্থনা করি, মহারাজের কাছেও প্রার্থনা করি, তিনি আমাদের আশীর্বাদ করুন। সকলের আশীর্বাদ আমাদের উপরে বর্ষিত হোক। আমরা সবাই যেন অভ্যাসযোগের এই পথ ধরে এগোতে পারি। ওম নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমামি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। কমলাদিকে অনেক ধন্যবাদ। এখন আমরা বিবেকানন্দ অনুধ্যানের কাছ থেকে একটি গান শুনব, মনরে কিসি কাজ জানে না। গানটির রচয়িতা রামপ্রসাদ সেন। গানটি একতালে নিবদ্ধ। কৃষিকাজ জানো না, মনে রে
মন তো আমাদের কৃষিকাজ জানে না। এখন আমাদের এই পতিত মানব জমিনে কি করে আমরা অভ্যাস যোগ দিয়ে সোনা ফলাতে পারি সেই চেষ্টা করি। কমলাদি অনেক কিছু বললেন অভ্যাস যোগ সম্পর্কে। এখন আমরা এই অভ্যাস যোগকে কি করে সাধন নিয়ে পরিবর্তন করব, বা সেটাই এখন আমাদের পরম পূজনীয় স্বামী বলভদ্রানন্দজি মহারাজের শ্রীমুখ থেকে আমরা সেই উপায় সম্পর্কে শুনবো অভ্যাস যোগের। উপায় অভ্যাস যোগ, ঠাকুরের কথাই বলবো। অভ্যাস যোগকে কী করে সাধন করব সেই উপায় দেওয়ার আমার ক্ষমতা নেই। বলা হয়ে গেছে, একই সেশনে একই বিষয়ে দুজনের বলা। ঠাকুরের কথাগুলো বলি। আমরা কি সাধন প্রধান আমাদের মঠ মিশনের ঘরানা। মঠ মিশনের ঘরানা মানে শ্রীরামকৃষ্ণের ঘরানা। অবতার সেই জন্যই আসেন, তো অবতার সহজ সরল পথ দেখাতে আসেন। একদিন মাস্টারমশাই আর রাজা মহারাজজি বসে আছেন। দুজনে বলছেন, এটি নির্বাণানন্দজির কাছে আমি শুনেছি, মানে কি আমি তখন ব্রহ্মচারী। নির্বাণানন্দজি তো স্বামী ব্রহ্মানন্দজির সেবক ছিলেন। মনে আছে যে ইনস্টিটিউট অফ কালচার থেকে লোকেশ্বরানন্দজির সঙ্গে নির্বাণানন্দজির কাছে নরেন্দ্রপুরে গেছি। নরেন্দ্রপুরে এসে উনি থাকতেন। তব কথামৃতম বলে একটি বই আছে। লোকেশ্বরানন্দজি তখন কথামৃত ক্লাস নিতেন। সেটিতে কোনো একটি ক্লাসে রাজা মহারাজজির এই কথাটা তিনি উল্লেখ করেছিলেন, এবং সেটা সঠিক কিনা সেটা কেন তারপর থেকে তব কথামৃত ছোট ছোট বই বেরোচ্ছে, জানার জন্য তিনি নির্বাণানন্দজির কাছে গেছিলেন। তা নির্বাণানন্দজিকে তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা এরকম একটা কথা বলেছিলেন না, আপনার কাছে শুনেছি যে মাস্টারমশাই আর রাজা মহারাজজি বসে আছেন, ওরা পরস্পর আলোচনা করছেন। মহারাজ বললেন, বলে হ্যাঁ আমি তো ছিলাম। কি বলছেন মহারাজ? যে ঠাকুর এসে জীবলোক আর শিবলোকের মধ্যে, বা দেবলোক, কখনো দেবলোকও বলেছেন, নির্বাণানন্দজি দুবার দুরকম বলেছেন একই কথা, জীবলোকও যা শিবলোকও তা, মানে ভগবানের লোক। ঠাকুর এসে জীবলোক এবং শিবলোকের মধ্যে একটা সেতু করে দিয়ে গেছেন। এর ফলে কি হয়েছে? সাধারণ মানুষের ধর্মলাভের খুব সহজ হয়েছে। কাজে সেটাই আমাদের খুব ফলো করতে হবে। কথামৃত আছে যেন আমরা গুলিয়ে না ফেলি। নানা কথা একসঙ্গে শুনলে গুলিয়ে যায়। আমাদের সবগুলো করতে হবে। ঠাকুরের কথা আছে, স্বামীজির কথা, এগুলো করতে হবে। অভ্যাস যোগ মানে কি? নিরন্তর অভ্যাস করতে হবে, নিরন্তর সেটাকে অনুষ্ঠান করতে হবে। এই করতে করতে অভ্যাসটাকে যোগ বলা হচ্ছে। অভ্যাসকে যোগ প্রথমে শ্রীকৃষ্ণ বলেছেন, এবং ঠাকুরও অভ্যাস যোগ কথাটা ব্যবহার করছেন। এমনিতে প্রধানত 4টি যোগই আমরা জানি, যে জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, রাজযোগ। কিন্তু অভ্যাস যোগযুক্তেন চেতসা নান্যগামিনা, এটা শ্রীকৃষ্ণ বলছেন, অর্জুনকে বলছেন। মন দুর্নিগ্রহম চলম, এটা আমাদের চিরকালের প্রশ্ন। যে শ্রীকৃষ্ণ, অর্জুন বলছেন যে মন হচ্ছে ভীষণ, মানে তাকে নিগ্রহ করা খুব কঠিন। কি করে করব? বায়ুরিব সুদুষ্করম, বলছেন বাতাসকে এক জায়গায় আটকে রাখা যেমন কঠিন, অর্জুন বলছেন সেরকমই কঠিন। আর শ্রীকৃষ্ণ কি উত্তর দিচ্ছেন? এরকম বলছেন না, কঠিন কেন বলছো, এরকম বলছেন না। বলছেন অসংশয়ং তু মহাবাহ মনম দুর্নিগ্রহম চলম। একেবারেই এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। মনকে নিগ্রহ করা, একাগ্র করা, মনকে যে কোনো কাজেই তো ভালো কাজ করতে গেলে মনটাকে গুটিয়ে আনতে হবে, সেখানে মনটাকে ফোকাস করতে হবে। কাজেই মন দুর্নিগ্রহ মানে খুব কষ্টে তাকে আয়ত্তে আনা যায়, চলম চঞ্চল সবসময়। কিন্তু অসম্ভব বলছেন না, খুব কঠিন কিন্তু সম্ভব।
তারপর কি বলছেন? অভ্যাস এনত কমতেয় বৈরাগ্যের চ গৃচ্ছতে। এই অভ্যাস ও বৈরাগ্যাভ্যাম তম নিরোধ, এটা আবার রাজযোগে বলছে, একই কথা, খুব কঠিন, কিন্তু অভ্যাসের দ্বারা এবং বৈরাগ্যের দ্বারা। অভ্যাস মানে নিরন্তর চেষ্টা করা, নিরন্তর চেষ্টা করা, বারবার ধরে চেষ্টা করতে হবে। এই যে আমরা সারা দিন ধরে ঠাকুরের এই যে জীবলোক এবং শিবলোকের মধ্যে সেতু করে গেছেন, এই যুগের সাধনা হচ্ছে এই সহজ সরল সাধনা। কি সব, কোনোটা বাদ না, 4 যোগের সমন্বয়, কোনোটা বাদ যাচ্ছে না। 4 যোগের সমন্বয় কেন? সেটাই ন্যাচারাল, সেটাই মানব প্রকৃতির সঙ্গে সেটা খুব স্বাভাবিক। এই যে যোগগুলো কি, আমাদের একটা মানুষের প্রকৃতির মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্যগুলোকেই আধ্যাত্মিক রাজ্যে প্রসারিত করে এক একটা যোগ হয়েছে। আমাদের প্রত্যেকের মধ্যেই ভালোবাসা আছে, আমরা কাউকে না কাউকে ভালোবাসি, আমরা কারো না কারোর জন্য অনুভব করি। এখান থেকে হয়েছে ভক্তি যোগ। সাতু অস্মিন পরম প্রেম রূপা, নারদীয় ভক্তি। ঠাকুর বলছেন না যে কলিযুগে নারদীয় ভক্তি, নারদের মতন ভক্তি। নারদ যে ভক্তির কথা বলেছেন সহজ, মানে এখানে ভক্তি, পরম প্রেম, ভগবানকে ভালোবাসাই হচ্ছে ভক্তি। ঠাকুরও বলছেন কথাটা এই যে তাকে ভালোবাসতে হবে। সেই ভালোবাসা কী করে আসবে ঠাকুর বলছেন অনেক রকম। তা যাই হোক, কথাটাই যে ভক্তিযোগ, ভালোবাসা বা ভক্তিযোগ। আমাদের মধ্যে ভালোবাসা আছে, মানে লোকে ঘটি ঘটি জল ফেলে মানুষের জন্য, সেই ভালোবাসা মোড় ফিরিয়ে দাও। এই মোড় ফিরিয়ে দিয়েই শিবজ্ঞানে জীবের সেবা হলো। স্বামীজি বুঝলেন, এতদিন বললেন না, সেই সময় অনেকেই উপস্থিত ছিলেন, মাস্টারমশাই উপস্থিত ছিলেন কি না সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু মাস্টারমশাই উপস্থিত থাকলেও বুঝতে পারতেন না, সেই প্রমাণ দেওয়া যায়। কেন প্রমাণ দেওয়া যায়? সেই জন্যই শুধু কথামৃত নয়, কিন্তু কথামৃত মহাগ্রন্থ, কিন্তু স্বামীজিকে পড়তে হবে। লীলা প্রসঙ্গ বইটা হচ্ছে স্বামীজির ভাবে শ্রীরামকৃষ্ণের জীবনের ব্যাখ্যা। কাজে আপনারা প্রত্যেকেই কখনো না কখনো লীলা প্রসঙ্গটা পড়ে ফেলবেন। ভাষাটা প্রথম মনে হবে কঠিন, কিন্তু ধীরে, ওই বই তাড়াতাড়ি পড়ার নয়, সারা জীবন ধরে একবারে পেজ মার্ক করে ধৈর্য ধরে 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 পড়ে যাবেন। একটা ধ্রুপদী চালে যেন বইটা চলছে, এই মহাজীবন তো। তাহলে ওই বইটা পড়লে স্বামী বিবেকানন্দের ভাবে শ্রীরামকৃষ্ণের জীবনের ব্যাখ্যা ওটাতে বোঝা যায়। কেন আমি বলছি শিবজ্ঞানে জীবের সেবা কথাটা, ওর থেকেও সহজ কথামৃতে আছে। মাটির প্রতিমায় ভগবানের পুজো হয়, আর জীবন্ত মানুষে হয় না, এটা তো অনেক সহজ। মাস্টারমশাই ওটা লিখে গেছেন, কিন্তু ওটার মধ্যে যুগ ধর্ম খুঁজে পাননি, কারণ মাস্টারমশাইকে ঠাকুর সেই জন্য আনেননি। সকলের কাজ আলাদা। মাস্টারমশাইকে এনেছিলেন তার জীবনের কয়েকটা দিনের কথা। কয়েকটা দিন কেন বলছি, আমাদের মনে হয় যেন কথামৃতে সব রয়ে গেছে, তা নয়। কথামৃতে 195 দিনের কথা আছে, গুণে দেখবেন, 200 নয়। এই 195 দিনের কথা ঠাকুরের মুখ থেকে যেমন নিঃসৃত হয়েছে, ঠাকুরের কথাগুলোর মধ্যে একটু নিজের ব্যাখ্যা যোগ না করে তিনি জগতের সামনে দিয়েছেন। মহান তার ভূমিকা, শ্রীরামকৃষ্ণকে বহন করে নিয়ে যাওয়ার জন্য পৃথিবীর মানুষের কাছে। এরকম একটি বই তো নেই যে সরাসরি, ওই যে বলছিলাম চলচ্চিত্র যেন একদম দেখা যাচ্ছে, ঠিক আছে, কিন্তু ব্যাখ্যাকার তিনি নন। ঠাকুর তাকে ব্যাখ্যাকার করতে চাননি। ব্যাখ্যাকার করার জন্য, তার ভাষ্য, জীবনের ভাষ্যপাঠ করার জন্য নরেনকে নামিয়ে এনেছিলেন। ওর জন্যই তো সব গো, বলেছেন না, ওর জন্যই তো সব গো। মহেন্দ্রলাল সরকার এই প্রথম নরেনকে দেখছেন, নরেনের গান শুনে, চেহারা দেখে খুব খুশি হয়েছেন। ওই অল্প বয়স, তেজোদ্দীপ্ত চেহারা, তারপর গান, ঠাকুরের গান। মাস্টারমশাই যেদিনকে প্রথম নরেন্দ্রনাথের গান শুনছেন, দেখবেন লেখা আছে কথামৃতে, দূর থেকে শুনছি এত অদ্ভুত গান, একটি ছেলে গান গাইছে, চোখ দুটো খুব তেজস্বী। ঠাকুরের গানের পরে এত সুন্দর গান, আর ঠাকুরের গান ছাড়া এত মধুর গান কারোর কাছে শোনেননি। সেই নরেন, ওর জন্যই তো সব গো, সত্যি সত্যি ওর জন্য সব। তাকে ব্যাখ্যাতা হিসাবে রেখেছেন। স্বামীজি নিজে বলেছেন নিবেদিতার কাছে, হি ডিড নট নো হাউ গ্রেট হি ওয়াজ দ্যাট ওয়ান্ডারফুল আনকনশিয়াস লাইফ, হি লিভড হিজ লাইফ অ্যান্ড লেফট ইট ফর মি টু ইন্টারপ্রেট। এই কথা বলেছেন। যে ঠাকুর কত বড় ছিল নিজেই জানতেন না, সেই একদম বিভোর হয়ে
তিনি সেই অদ্ভুত জীবনটা, একটা ঈশ্বর কেন্দ্রিক ঈশ্বর তন্ময় জীবন তিনি যাপন করে গেলেন, কিন্তু সেই জীবনটাকে রেখে গেলেন আমি ব্যাখ্যা করব বলে। যার জন্য স্বামীজি মাঝে মাঝে বলতেন, এর গুরু ভাইরা ঠিক বুঝতে পারতো না ঠাকুরের কথা। ওরা ঠাকুর তো এরকম আগে আমাকে বোঝ, তারপর ঠাকুরকে বুঝবি, এই জন্য বলতেন ঠাকুরের চিহ্নিত। কাজেই স্বামীজিকে কিন্তু গ্রহণ করতে হবে। আমাদের সাধন ভজন সাধন ভজন, কোন সাধন ভজন ফলো করব সেটা বুঝতে হবে। আমরা জপ ধ্যান করব, সেগুলো বলা হয়েছে, আবার বলছি, একই কথা বারবার ধরে এগুলো বলতে হয়। আমাদের শাস্ত্রকাররাও একই কথা বারবার বলেছেন। তার কারণ শঙ্করাচার্য বলছেন যে আদরবতী জননী, যেমন বারবার ধরে হাজারবার বলে না, আদরবতী জননীর মতন একই কথা। কেন আমরা বুঝতে চাই না, মনে দাগ কাটলে বুঝতে পারলেও আবার করতে পারি না। সেই জন্য শাস্ত্রকার, সেই জন্য বলা হয় আবৃত্তি শাস্ত্রানাম বোধাদেব গড়িয়ে, সেই কারণে বলা হয়। সেই জন্য পুনরাবৃত্তি হবেই। কাজে আমরা জপ ধ্যান করব, সেবা করব, কর্মযোগ করব। সেবা মানেই কর্মযোগ। কর্মযোগ যদি না বলি, সেবা, মানুষ ভগবান। আসল কথা হচ্ছে মানুষ ভগবান। আমরা ভগবানের সমুদ্রে আছি। আমাদের বৈরাগ্য দরকার। বৈরাগ্যের নতুন সংজ্ঞা দিয়েছেন স্বামীজি বিদেশে, গড ইন এভরি বিং। সেখানে কি বলছেন, যে আমাদের উপনিষদে আছে ত্যাগেই নাকি অমৃতত্ব মানুষ। ত্যাগ ছাড়া অমৃতত্ব লাভ হবে না। এখন তার মানে কি, স্বামীজি ওখানে বলছেন আপনি কি ওই ঘরবাড়ি ছেড়ে দিয়ে বনে জঙ্গলে চলে যাবেন? সেটা তো নরপশুর কাজ, হৃদয়হীন নরপশুর কাজ। সেটা নয়, আপনার দৃষ্টিভঙ্গিটাকে পাল্টাতে, ওইটা ত্যাগ। প্রচলিত, আপনি ভগবান ছাড়া কিচ্ছু দেখেননি, তুমি ভগবান ছাড়া কোনোদিন কিছু দেখনি, শুধু ভগবানকে মানুষ ভেবেছ। এই টেবিলটা, স্বামীজি টেবিলটাই বলছেন, এই কালকের থেকে দৃষ্টিভঙ্গিটা পাল্টে দাও। মানুষ দেখার আগে ভগবান দেখো, এই টেবিলটাকে দেখার আগে ভগবান দেখো। ডিফাই দিস ওয়ার্ল্ড, ডিফাই মানে জগৎকে দিব্যায়িত করো। এই জগৎকে দিব্যায়িত করা, এটাই হচ্ছে ত্যাগ। আমাদের সাধন ভজন হচ্ছে জগৎকে দিব্যায়িত করে চলা। এই কারণেই কাজ পুজো প্রথম থেকে শেষ। যেই আমি যদি এখন এইভাবে চলে ভগবান লাভ করে যাই, সবার মধ্যে ভগবান দেখব। স্মরণানন্দজি মহারাজ, আগের প্রেসিডেন্ট, এরা এই পর্যায়ে উন্নীত হন। তাকে একজন জিজ্ঞেস করছেন, মহারাজ আপনি ঠাকুরকে দেখেছেন? মহারাজ মজা করে বলছেন, ঠাকুরের 1886 খ্রিস্টাব্দে শরীর চলে গেল, আমি তো কত পরে জন্মালাম, কি করে ঠাকুরকে দেখব? ভক্ত সিরিয়াস, সে তখন আরও নিজেকে গার্ড করে প্রশ্ন করছে, আমি জানতে চাচ্ছি আপনি ভগবানকে দেখেছেন কি না? মহারাজ গম্ভীর হয়ে গেলেন, বলে এই তো দেখছি, এই বললেন। এই সর্বভূতে ভগবান। এখন সর্বভূতে ভগবান, এটা সর্বোচ্চ অবস্থা। এটা তো আমার এক্ষুনি হবে না, আগের ইয়েতে বললাম, আবার বলছি। সেই জন্য ওইটা সিদ্ধ পুরুষের যেটা উপলব্ধি, আমার সেটাই প্র্যাকটিস, সাধনা। এই সাধনাগুলোকে, সবকটা সাধনাগুলোকে অভ্যাস করতে হবে নিয়মিত। এটাই হচ্ছে উপায়, অভ্যাসযোগ। হবে না তো কঠিন, তাহলে ছাড়বো কী করে? এই যে বলছেন চেতসা নান্যগামিনা অভ্যাস ও যোগযুক্তেন চেতসা নান্যগামিনা, ঠাকুর এই কথা বলছেন। ঠাকুর আপনি বলেছেন যে একজন প্রিয়বাবু বলে একজন বলছেন যে আমার মনটা তো চঞ্চল হয়ে যায়, কি করব? চিরকালের প্রশ্ন। ওই যে মনো দুর্নিগ্রহম চলম তৎসাহং নিগ্রহম মন্যে বায়ুরিব সুদুষ্করম, একই কথা। প্রিয় বলে একজন বলছে আমার তো মনটা এক জায়গায় বসাতে পারি, মনটা চঞ্চল। ঠাকুর অবাক, সে কি? এটা যেন একদম নিদান। অভ্যাস করো, মনকে যেদিকে নিয়ে যাবে সেদিকেই যাবে, এই হচ্ছে ব্যাপার। নিরন্তর প্র্যাকটিস করা, এই বারবার ধরে। নতুন মানে মিরাকেল কিছু নেই। অভ্যাসটাকে যোগের মর্যাদা দেওয়া হচ্ছে, তার কারণ হচ্ছে অভ্যাস না হলে কোনো যোগই হবে না। এই অভ্যাস, যোগের অভ্যাসটা কি? সেই জন্য ইয়েতে ওই পতঞ্জলি যোগ সূত্রে বলেছেন একই কথা, অভ্যাস ও বৈরাগ্যাভ্যাম তর নিরোধ। তার নিরোধ করা যাবে অভ্যাস এবং বৈরাগ্য। কার নিরোধ? যোগকে বলছে চিত্তবৃত্তি নিরোধ। এই চিত্তটাকে একদম, চিত্তটাকে মানে আমাদের ইনার অর্গান মানে মাইন্ডসটা, চিত্তটাকে একটা অনেক সময় লেকের সঙ্গে তুলনা করা হয়। এখন এই চিত্তটা হচ্ছে লেক, তার মধ্যে যে ছোট বড় ঢেউ উঠছে সেগুলো হচ্ছে বৃত্তি। ওরা বৃত্তি দিয়েই সব বলে। সুখ একটা ঢেউ, দুঃখ একটা ঢেউ, নিন্দা একটা ঢেউ, গালিগালাজ একটা ঢেউ, প্রশংসা একটা ঢেউ, অ্যাওয়ার্ড পেয়েছি একটা ঢেউ, খুব নিন্দা করে কেউ হয়তো করেছে আপনার সম্বন্ধে, সেটা একটা ঢেউ। এই সবকটা বৃত্তিকে দমন করতে হবে। আবার সেটা আছে,
যে খুব প্রশংসা করছে, খুব নিন্দা করছে, তার নিন্দার বৃত্তি হয়েছে, তো তুমি একটা উপেক্ষার বৃত্তি করো। এখানে একটা ঢেউ, তার নাম হচ্ছে নিন্দা, তার পাশে তুমি অ্যান্টিডোট হিসাবে একটু উপেক্ষার, কোনোটাতে মৃদুতার নিয়ে, মানে খুব উগ্রকেও তুমি একটা ঢেউ তৈরি করলে, মৃদুতা। এইভাবে তুমি করলে কি হবে, ওটা যেন দুটো একসঙ্গে জয়েন্টলি একটা প্যাকেট হয়ে রইল। এরপরে যখনই তোমার নিন্দার বৃত্তি উঠবে তখন তুমি তো ঢুকিয়ে দিয়েছো, ফিট করে দিয়েছো কম্পিউটারের ভাষায়, কাজে যখনই নিন্দা উঠবে তখন উপেক্ষা উঠবে, বৃত্তি। কাজেই আমার উপায় কি, যোগ মানে কি, একদম যখন আমি সিদ্ধ হয়ে যাচ্ছি, ভেতরে যে বস্তুটাকে আমি যখন দেখছি তখন একদম কোনো বৃত্তি নেই, কোনো ঢেউ নেই। এইটা কিভাবে হবে বলছেন, অভ্যাস ও চিত্তের নিরোধটা কি, চিত্তটা এরকম শান্ত কিভাবে হবে, অভ্যাস ও বৈরাগ্যাভ্যাম, অভ্যাস হবে আর বৈরাগ্য। বৈরাগ্যকে ঠাকুরের সঙ্গে আমরা নেব, কারণ তিনি আমাদের জন্য দেবলোক আর মর্তলোকের মধ্যে সেতু করে দিয়ে গেছেন। কঠিন কঠিন করে বোঝার কি দরকার আছে? ঠাকুর বলছেন ঈশ্বরে অনুরাগ, বিষয়ে বিরাগ। পূর্ব দিকে এগিয়ে যাও, পশ্চিমকে লাথি মারো, দুটো একসঙ্গে করো। শুধু পূর্ব দিকে এগিয়ে যাচ্ছি তাহলে দেরি হবে। ভক্তি বাড়াও আর ভক্তির বিরোধী ভগবানকে ভালোবাসো, সাতু অস্মিন পরম প্রেমরূপা অমৃত স্বরূপা চ, তার দ্বারা তোমরা অমৃতত্ব লাভ হবে। অমৃতত্ব মানে ভগবান লাভ, মুক্তি লাভ ভক্তির দ্বারা। কিন্তু শুধু ভক্তি না, যেটা বলছিলাম ওটা বলা হয়নি, যে আমার মধ্যে ভালোবাসা আছে, সেখান থেকে ভক্তি। আমার মধ্যে বিচার আছে না, প্রত্যেকেরই তো বিদ্যা, এই বিচারেরটাতে আধ্যাত্মিক জগতে সেটাকে আমরা প্রসারিত করে জ্ঞান যোগ পেয়েছি। আর কর্ম তো হবেই, কর্মটা তো আছে একদম অনুস্যূত, যাই করো। আর যে কোনো কাজ মন দিয়ে করতে হয়, মনটাকে অ্যাপ্লাই করতে হয়, সেখান থেকে রাজযোগ বা ধ্যানযোগ হলো। আপনি রাস্তা পার হতে যাচ্ছেন, আপনি কি করবেন? এটা আমার পার্সোনালিটির সঙ্গে চারটে জিনিস একদম মেশানো আছে, এগুলো স্বামীজি খুব সুন্দর ব্যাখ্যা করেছেন। আমি রাস্তা পার হয়ে একটা দোকানে যাবেন কিছু কিনতে, বা রাস্তায় পার হচ্ছি, আমি কি করব? প্রথম কথা, পায়ে হেঁটে যাচ্ছি, রাস্তা পার হওয়া একটা কাজ, কর্ম, এখান থেকে কর্মযোগ। আচ্ছা, তারপরে আমি এদিক ওদিক তাকাচ্ছি, বিচার করছি, ওই গাড়িটা আসার আগে আমি পার হয়ে যাব, বিচার। তারপরে দোকানে গিয়ে কিছু কিনছি, ধরুন আমি একটা কাপড় কিনছি, পুজো এসেছে, এই যে কাপড় কিনছি, এটা একটা কাজ, কিন্তু কাপড় কেনার সময় আমার বিচার কাজ করছে, এবং পেছনে তো ভালোবাসা আছে, আমি মায়ের জন্য হয়তো কিনছি, ছেলের জন্য হয়তো কিনছি, ভালোবাসা তো কাজ করছে, ভালোবাসা আছে, বিচার আছে, কাজ আছে। এবার এই জন্য দুটো কাগজ দেখছি, দামের বিচারও করছি, দুটো কাপড় আছে সুন্দর, দুটোর মধ্যে কোনটা মানাবে, বিচার চলছেই, ভালোবাসা আছেই, আর মন দিয়ে দেখছি তো, তাই না? মনটা নেই, অনেক কাগজ দেখাচ্ছে। তার মানে কি, চারটে যোগের যে মূল যে বৈশিষ্ট্য, সেটা আমাদের পার্সোনালিটির মধ্যে কিন্তু সিমলেসলি ওতপ্রোত আছে, তাই না? কোনো বিরোধ হয় না। ওটা যখন আধ্যাত্মিক ক্ষেত্রে চারটে যোগ হয়েছে, বহুদিন ধরে আমরা ওগুলোকে ওই এয়ার টাইট কম্পার্টমেন্ট করে রেখেছি, বিরোধ করে রেখেছি, ঝগড়া করেছি। সেই জন্য হয়তো এরকম হয়েছে, একটা আমি অনুমান করি, যে অনুমান, ধরুন জ্ঞানপথের কোনো সাধক, সে তো হয়তো ব্রহ্ম ওঙ্কারের ধ্যান করে, মূর্তি টূর্তি মানে না, সে হয়তো রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ তাকালো, আরতি হচ্ছে, জগদ্ধাত্রী মায়ের পুজো হচ্ছে, তাকিয়ে দেখলো কি সুন্দর মূর্তি। সে তখন কী করছে ধরুন, তারপরে সে ধ্যান করতে বসেছে, ধ্যান করতে বসে যতবার ওঙ্কারকে ভাবতে যাচ্ছে, জগদ্ধাত্রী মায়ের মূর্তিটা আসছে, তখন সে কী করে, আমরা তো ধ্যান করার সময় ওরকম করি, এটা হচ্ছে অভ্যাস। অভ্যাস মানে কিন্তু এটাও অভ্যাস হচ্ছে কি, তুল্য প্রত্যয়, হ্যাঁ, মানে বিরুদ্ধ চিন্তাকে দূর করে দিয়ে অনুকূল চিন্তাকে বারবার ধরে আনা। আমি শ্রীরামকৃষ্ণের ধ্যান করার চেষ্টা করছি, নানা চেষ্টা, অন্য চিন্তাগুলোকে দূর করে দিচ্ছি, বারবার ধরে চলে যাচ্ছে, আবার টেনে এনে শ্রীরামকৃষ্ণকে বসাচ্ছি, এই হচ্ছে অভ্যাস, মানে সবসময়। তো যাই হোক, উদাহরণটা দিচ্ছি। তার যখন জগদ্ধাত্রী মূর্তি আসছে, আমরা যেমন কোনো অশুদ্ধ চিন্তা আসলে ইয়ে করে দিই, তার কাছে যেহেতু জ্ঞানপথের সাধক, সে ধ্যানের সময় জগদ্ধাত্রী মাকে দেখতে পাচ্ছে না, তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। হয়তো কত আধ্যাত্মিক শক্তি একেবারে বিনা প্রয়োজনে অপচয় হয়ে গেছে। ঠাকুর সবাইকে সমন্বয় করে দিয়েছেন, তার ফলে এই সমন্বিত সাধনার জন্য আমাদের চেষ্টা করতে হবে সব। তাহলে জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ, সেজন্য জ্ঞান মিশ্রা ভক্তির কথাটাও ঠাকুর বলছেন। জ্ঞান মিশ্রা ভক্তি মানে কি, আমাদের কোনো অসুবিধা হয় না তো, আমরা শ্রীরামকৃষ্ণের পূজা করি, মন্দির বেলুড় মঠের শ্রীরামকৃষ্ণই, শুধু শ্রীরামকৃষ্ণ কেন অনেকে বলে উনি সর্বদেব দেবীশ্বর। যখন জন্মাষ্টমী আসে আমাদের খুব আনন্দ হয়, একবারও মনে কোনো খিজ ধরে না তো, এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের জন্য। আমরা জানি একই ভগবান, তাকে ভগবানই বলি, আমরা শ্যামনাম করছি, রামনবমী করছি,
সত্য সনাতন সুন্দর সব শুদ্ধ ব্রহ্ম পরাত্মা। তার জন্য কি রামজিকে ছোট করা হচ্ছে, শ্রীরামকৃষ্ণকে ছোট করা হচ্ছে? এই যে এই সকলের মধ্যে জ্ঞানযোগ, ভক্তিযোগ, জ্ঞান মিশ্র ভক্তিটা কি, যে আমার ভগবান আমার ইষ্ট সবার মধ্যে আছে। এক দেখার নাম জ্ঞান, বহু দেখার নাম অজ্ঞান। ভক্ত, আমি এক ভগবানকে দেখছি। জ্ঞান, ভক্তি, কর্মযোগ, মনোযোগটা ঠাকুর মানে কনসেন্ট্রেশন, রাজযোগ বা ধ্যানযোগ, সব কিছু একসঙ্গে মিলিয়ে আমাদের অভ্যাস করতে হবে। সেই জন্য অভ্যাসের বিরাট অভ্যাস ও বৈরাগ্যাভ্যাম তন্নিরোধ, এইটা করা যায়। অভ্যাসেন তো কমতে বৈরাগ্যেন চোখ, একই কথা। ঠাকুরও বলছেন সে কি, অভ্যাস যোগ করো, অভ্যাস করো, মনকে যেদিকে নিয়ে যাবে সেদিকেই যাবে। একজন যাত্রাওয়ালাকে বলছেন, তোমরা যেমন অনেক অভ্যাস করে গাইতে বাজাতে বা নাচতে শেখো, সেইরূপ ঈশ্বরকে মনের যোগ অভ্যাস, ঈশ্বরেতে মনের যোগ অভ্যাস করতে হয়। কত কষ্ট করে নাচ গান শিখেছে। ঠাকুর বলছেন অমুকে খুব তরতর করে ইংরেজি লিখতে পারে, সে কি একদিনে পেরেছে? সে কত কষ্ট করে কার বাড়িতে থেকে পড়াশোনা করেছে ইত্যাদি। তেমনি তোমাদেরও করতে হবে, ঈশ্বরেতে যাতে মন যায় সেটা অভ্যাস করতে হবে। এইগুলো অভ্যাস আপনারা যে আজকে করছেন, এরকম ধীরে ধীরে এই যে রিট্রিট এসছে, অন্য কেউ তো আনেনি, যাতে এখানে ভগবানের কথাই আলোচনা হবে, এটা জানেন, ঠাকুরের কথাই। এইভাবে ওই যে চারা দেওয়া বলছে, চারার তারপর সে বেড়া দেওয়া, এই বেড়া দেওয়া হচ্ছে অভ্যাস। আপনি সচেতনভাবে বেড়া দেবেন, অন্যেরা বেড়া দেবে না। একটা ভালো পরিবেশে আপনার বাবা মা বসিয়ে দিলে সেটা খুব ভালো, কিন্তু আপনি নিজে আপনাকে সবসময় একটা ভালো পরিবেশে রাখুন। এগুলো হচ্ছে অভ্যাস, প্রতি মুহূর্তে অভ্যাস। কিন্তু আমাদের হচ্ছে সমন্বয়ী সাধনা, সব কিছু নিয়ে, শুধু জপ নয়, শুধু ধ্যান নয়, শুধু ভক্তি নয়, শুধু কাজ নয়। কাজ যদি করি, কাজ করব, তার কাজ করছি, কিন্তু তাও মা বলছেন, আমরা বলি জপ ধ্যানটাও করতে হবে। নাহলে ওইটা হচ্ছে অভ্যাস। অভ্যাস কেন? আমি যদি জপ ধ্যান না করে খুব কাজ করছি, তাতে পরোপকার হচ্ছে। পরোপকার হলে কি হবে বলুন তো? না সেটা ঠিক আছে, না পরোপকার করছি অত ভুলে গেছি ভগবানের কাজ, তাহলে আমার পুণ্য হবে। পুণ্যও তো বন্ধন, আমি পাপ চাই না। সবসময় এইটা আমরা সবাই যেন ঠিক করে রাখি। হিন্দুদের বিষয়, আমরা স্বর্গ চাই না, অবশ্যই আমরা নরকও চাই না। আমরা পুণ্য চাই না, অবশ্যই আমরা পাপও চাই না। আমরা হয় ভক্তি চাই অথবা মুক্তি চাই। অথবা বলছি কেন, দুপথ আছে বলে, কিন্তু ভক্তি মুক্তি যিনি ঠাকুর বলছেন যে ভগবান ইচ্ছা করলে ভক্তিপথের সাধককে জ্ঞান দিতে পারেন। কাজে ভক্তি মুক্তি দুটোর মধ্যে যাতায়াত করা চলতে পারে, এরকম সাধক আছে। অদ্বৈতের সাধক মধুসূদন সরস্বতী শ্রীকৃষ্ণের কি ভক্ত। শঙ্করাচার্যজি যতই তিনি একদম বিশুদ্ধ অদ্বৈত তত্ত্ব বলুন, কত দেবদেবীর স্তোত্র, কি ভক্তি, কি ভক্তি। ভবানী অষ্টকম, কত কি অষ্টকম, তার মানে তিনি ভক্ত ছিলেন। আমাদের ঠাকুর, এই আমাদের ঠাকুরের কথা বাদই দিলাম, স্বামীজি কি ভক্ত আর কি জ্ঞানী। স্বামীজিকে মনে হয় জ্ঞানপথের সাধক, রাজা মহারাজজিকে মনে হয় ভক্তিপথের সাধক। কিন্তু রাজা মহারাজজি কি বলছেন, নির্বিকল্প সমাধি হচ্ছে। আরে নির্বিকল্প সমাধির পরেই তো আধ্যাত্মিক জীবন শুরু হয়, তিনি বলছেন নির্বিকল্প সমাধি। নির্বিকল্প সমাধি মানে সেটা জ্ঞানের নয়, সেটা ভক্তিপথের মধ্যে দিয়ে তার নির্বিকল্প সমাধি হয়েছে। কালকে শারদানন্দজি যে ধ্যানের কথা বলেছে আপনাদের কাছে বললাম, সে তো ভক্তিপথে গিয়ে নির্বিকল্প সমাধি। কাজে সমন্বয়ী সাধনা সব কটা আমাদের অভ্যাস করতে হবে। অভ্যাসের এমন ফল, অভ্যাস সম্বন্ধে একটা হিন্দি দোহা খুব সুন্দর আছে, সেটা বলছে, একটু কোথায় যেন লিখলাম, আচ্ছা সে বলছে যে অভ্যাস করতে করতে, আচ্ছা করত অভ্যাস, জানেন আপনারা, খুব বিখ্যাত, করত অভ্যাস সে জড়মতি হত সুজান। অভ্যাস করতে করতে জড়মতি সুজান হয়ে যায়। জড়মতি মানে যার বুদ্ধি নেই, জড়বুদ্ধি। সুজান মানে খুব চালাক চতুর হয়ে যায় অভ্যাস করতে করতে। তার উদাহরণটা কি দিচ্ছে, রস্সি আওত জাততে সিল পর পরত নিশান। বুঝতে পারছেন? রস্সি মানে কি, দড়ি, হ্যাঁ, আওত জাততে আসা যাওয়া করছে, কোথায় আসা যাওয়া করছে, সিল পর পরত নিশান, পাথরের উপরে নিশান পড়ছে, মানে কুয়োর জল, কুয়োর বেড়াটা পাথর দিয়ে করা আছে, সেখানে প্রতিদিন গ্রামের মেয়েরা ওই টানে তো রশি, একটা ইয়ের আছে, মানে বালতি আছে, দড়ি দিয়ে প্রতিদিন টানে, দিনের পর দিন ভর্তি বালতি টানে, তাতে দেখা যাচ্ছে পাথরের উপরেও দাগ পড়েছে।
তেমনি অভ্যাস। স্বামীজি ঠাকুর বলছেন, ঠাকুরের কথাগুলি বলি। ঠাকুর কাচ্চা এটাও বলি যে পতঞ্জলি যোগসূত্রে কি বলছে, অভ্যাস মানে কি, যে অভ্যাস মানে কি, অভ্যাস হচ্ছে, প্রথম কথা হচ্ছে তত্র স্থিত যত্ন অভ্যাস। যত্ন মানে বলছেন চেষ্টা করা। এই মনটা আমরা ধ্যান করছি বা আমরা কাজ করছি ঠাকুরের কাজ ভেবে, প্রত্যেকটাই অভ্যাস করতে হবে। ধ্যান করা যেমন কঠিন, ঠাকুরের কাজ ভেবে কাজ করাও তেমন কঠিন। আবার ধ্যান করা যেমন সোজা, যদি সোজা বলি আয়ত্ত হয়ে গেছে, তাহলে ঠাকুরের কাজ করাও সোজা। আর ধ্যান, আমরা যে ধ্যান করি, আমরা সাধারণত কী করি, কাজের থেকে ধ্যান জবটাকে বেশি গুরুত্ব দিই। মনে হচ্ছে যে ওটা যেন একদম ডিরেক্ট চলে যাচ্ছে ঠাকুরের কাছে। একটা লোক বসে ধ্যান করছে, একটা লোক বা যাই হোক, আমি বলছি ও ধ্যান করছে, আর একজন কাজ করছে, সে কাজ করছে। আচ্ছা, আদর্শটা কি? ঠাকুরমা স্বামীজির ভাবে হলে আমি কাজটা করছি ঠাকুরের কাজ হিসাবে করা, না? সেটাই হচ্ছে পূজা। আমরা বলছি ও কাজ করছে, কর্মযোগ কঠিন, করা যায় কি? যিনি ধ্যান করছে তাকে বলছি, সেও কিন্তু ধ্যান করছে না। সত্যি কথা যদি বলতে হয়, সে কিন্তু ধ্যান করার চেষ্টা করছে, তাই না? এখন ধ্যান করার যে চেষ্টা করছে, তাকে যদি আমি একটু কনসেশন পেয়ে তাকে যেন একটু উঁচু স্থান বলছি, যে কর্মযোগ করার চেষ্টা করছে, তাকেও কেন একই সম্মান দেব না? তিনি কর্মযোগ করার চেষ্টা করছে, রাতারাতি কি কেউ একেবারে সিদ্ধ হয়ে যায়? উনি যে ধ্যানে সিদ্ধ হবেন কবে? পারফেক্টলি বলা যাবে খুব ভালো ধ্যান করছে তবেই যখন তার সবিকল্প সমাধি হবে এবং তারপরে তার নির্বিকল্প সমাধি হবে। সেটা অনেক দূরের রাস্তা, কিন্তু তা সত্ত্বেও তাকে আমি সম্মান করব কেন? তার সিনসিয়ারিটির জন্য। প্রতিদিন এই জায়গায় 1 ঘন্টা বসে ধ্যান করে, এই সিনসিয়ারিটির জন্য আমি বলছি ধ্যান করে। আসল কথা হচ্ছে তিনি ধ্যান করার চেষ্টা করেন নিষ্ঠা করে। তেমনি তাকেও যে কাজ করছে, ঠাকুরের পূজা জ্ঞানে কাজ করার চেষ্টা করছে, তাকেও কেন আমি সম্মান বা ধন্যবাদ বা গুরুত্ব দেব না? তিনিও তো সিনসিয়ারলি প্রতিদিন ঠাকুরের কাজ হিসাবে করছে, একদিন হয়ে যাবে। এই কাজে ধ্যান কাজ দুটোই সমান, দুটোই পুজো, এই ভেবে আমাদের সাধন ভজন করতে, নাহলে কিন্তু আমরা পারবো না। যদি কিছু লাভ করতে হয়, ওই যে আমাদের মঠ মিশনের সাধুরা যেমন প্রত্যেকটা কাজকে তারা ঈশ্বরের কাজে ঠাকুরের কাজে রূপান্তরিত করেই তারা সিদ্ধ পুরুষ হয়ে যাচ্ছে, তেমনি করা যাবে। তা স্বামীজির একটা কথা আমি বলে থাকি, স্বামীজি তখন বিদেশে আছে, ক্যাম্প টেলারে। যদি মাস্টারমশাই যে কথাগুলো লিপিবদ্ধ করেছেন ঠাকুরের কথা বলে, সেটি কথামৃত হয়, স্বামীজি রাজা মহারাজজি ঠাকুরের কথা বলে যে কথাগুলো লিপিবদ্ধ করেছেন সেগুলো কথামৃত হবে না? সেগুলো তো কথামৃত হবে। তাই ক্যাম্প টেলারে ওই রকম 1000 আইল্যান্ড পার্কের জন্য, পার্কের মতন কয়েক সপ্তাহ, অতদিন নয়, স্বামীজি ওই শিষ্যাদের নিয়ে আছেন এবং সেখানে তো ধ্যান ক্লাস ইত্যাদি সব হচ্ছে। তা 3-4টে তাঁবু আছে, একটাতে স্বামীজি, একটাতে রান্নাঘর, মেয়েরাই রান্না করে সাধারণত। তা ধ্যানের সময় সবাই এসে গেছে, সবাই ধ্যান করছে, স্বামীজি হঠাৎ দেখলেন একজন মিসিং, খুব কড়া, যে মিসিং তাকে খুঁজতে গেছেন। খুঁজতে গিয়ে দেখেন সে তখন রান্না করছে, কিছু একটা যেন ফোটাচ্ছে। স্বামীজি ডাকতে গেছিলেন, যখন দেখলেন যে খুব মন দিয়ে কাজ করছেন, তিনি এগিয়ে গেলেন। এগিয়ে গিয়ে গাড়ির উপর দিয়ে তাকিয়ে দেখলেন কি একটা ফোটাচ্ছে, তাদেরই জন্য, সবাই তো রান্না করছে। তখন ওকে, হ্যাঁ, ইউ ডু হোয়াট এভার ইউ আর ডুইং। মাই মাস্টার ইউজ টু সে, ইউ ক্যান স্যাক্রিফাইস মেডিটেশন ফর সার্ভিস। কোথায়? কথামৃত তো কোনো জায়গায় নেই। তাহলে কি এটা কথামৃত নয়? এটা কি কথামৃত নয়? এত বড় কথা যে আমার গুরুদেব বলতেন যে তুমি কিন্তু অন্যের সেবার জন্য ধ্যানকে স্যাক্রিফাইস করতে পারো। তার মানে ধ্যান এবং সঠিক ধ্যান, সঠিক সেবা এক। কাজে এগুলো আমাদের অভ্যাস করতে হবে। তা অভ্যাস ওইটা বলেনি, বেশিক্ষণ দেরি হয়ে যাচ্ছে। তা অভ্যাসটা কি বলছেন? অভ্যাস মানে কি? খুব কঠিন ব্যাপার। কঠিন ব্যাপার মানে কি? ঢাল ছাড়লে চলবে না। তো যোগসূত্রে তো বলছে যেটা স মানে হচ্ছে অভ্যাস, মানে সেই অভ্যাস কিন্তু প্রথম কথা বললেন কি, তত্রস্থিত যত্ন অভ্যাস। এই মনটাকে বারবার ধরে লাগানোর চেষ্টা করছি, সেটাই অভ্যাস। কিন্তু অভ্যাসটা একেবারে পাকা হবে কীরকম? কবে? সেই অভ্যাস হচ্ছে দীর্ঘকাল করতে হবে। নৈরন্তর্য মানে কোনো ছেদ থাকলে চলবে না, দীর্ঘকাল করতে হবে, নিরন্তর করতে হবে। তারপর আরেকটা কথা আছে, সৎকার আসেবিত। সৎকারের দ্বারা সেবা করতে হবে। সেটা করলে
অভ্যাসটা কী হবে? দৃঢ়ভূমি। অভ্যাস করে অভ্যাসটাকে পাকা করতে হবে, দীর্ঘকাল করতে হবে, নিরন্তর, কোনো দিনও অন্তর থাকলে চলবে না। আর কি দীর্ঘকাল নৈরন্তর্য সৎকার আসেবিত। সৎকার হচ্ছে নিষ্ঠা, শ্রদ্ধা, ভালোবাসা সহ। একদম দাঁত খিচি আর আবার যেতে হবে অফিসে, এরকম নয়। হ্যাঁ, এই তো যাচ্ছি 5 বছর ধরে ভূতের বেগার খাটছি, 5 বছর করুন, 10 বছর করুন, কিছু হবে না। এইটা করলে অভ্যাসটা আপনার স্বভাব হয়ে যাবে। স্বামীজি বলছেন না, হ্যাবিট ইজ দি ফার্স্ট নেচার, হ্যাবিট ইজ নট দি সেকেন্ড নেচার, ইট ইজ ফার্স্ট নেচার অলসো। ওই হ্যাবিটকে ফার্স্ট নেচার করতে হবে। আমার স্বভাব হয়ে গেছে, ভগবানের নাম ছাড়া করতে পারি না। আত্মস্থানন্দজি মহারাজ সেবকদের কাছ থেকে শুনেছি যে একটু বয়স বেশি হলে মানুষকে অনেকবার বাথরুমে যেতে হয় তো অনেক সময়। তো ওনার হয়তো ধরুন 10:30টায় শুয়েছেন, 11:30টার সময় ঘুম ভেঙে গেছে, বাথরুমে নিয়ে গেছে, বসিয়েছে, মহারাজ শুয়ে পড়ুন, ওরা সব শুয়ে দিচ্ছে। উনি জপের মালা নিয়ে জপ করছে। মহারাজ এখন জপ করছে, এখন তো মাত্র 11:30 বাজে, আমি তো এই সময়ই জপ করি। আসলে সারা জীবন ধরে যখন ঘুম ভেঙে যাচ্ছে তখনই জপ করতে বসেছেন, হয়তো সেটা 2:30, 3টেতে ঘুম ভেঙেছে। সেই অভ্যাস এমন হয়েছে স্বভাব। শরীর খারাপ, অতটা আগের মতন অ্যালার্ট নেই, ছেলে মানুষ হয়ে গেছেন, দোর্দণ্ড প্রতাপ ছিলেন, একেবারে আমাদের খুব মজা লাগতো। এবারে কীরকম মজা এসব বললে, বালকের মতন আমরা একসঙ্গে চা খেতে যেতাম। উনি আসতেন, কেউ আসছে না, আমরা সবাই যেতাম। সবাই মানে কি, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি আর ম্যানেজাররা যায়। জেনারেল সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, ম্যানেজার, এই দীর্ঘদিনের একটা ট্র্যাডিশন যে প্রেসিডেন্ট মহারাজের সঙ্গে সন্ধ্যাবেলায় গিয়ে চা খাবেন। এটার কারণটা হচ্ছে কি, ওনাকে সব খবর টবর বলা হবে চা খেতে খেতে। ওনারও তো সময় নেই, আমাদেরও রুটিন আলাদা, ম্যানেজারও ব্যস্ত। তা ওই তো আমরা যেতাম। তা বলছেন, আর গেলেই আমরা সব গেছি, মাত্র এই কয়েকজন, সব যারা আসার তারে, হ্যাঁ মহারাজ এরাই তো, এই তো না, আগে এরকম কখনো হতো না। এটা তখন সান্ত্বনা, ঠিক আছে এরপরে দেখা যাবে। তারপরে একদিন এটা বলে এটা চলে আসবো, বিস্কিটটা দিলে চায়ের মধ্যে ভিজিয়ে খাচ্ছে। একদিন বিস্কিটটা একটু বেশি ভিজিয়েছে, পড়ে গেছে। আর তাপস মহারাজ বিমলাত্মঞ্জনার সেবক তো, তাপস, আমি না বিস্কিটটা ভিজিয়ে খাচ্ছিলাম তো বিস্কিটটা বেশিরভাগই পড়ে গেল, এ হাতে এইটুকু লেগে আছে। ও সবসময় বলছে, হ্যাঁ এরকম হয় না, আগে কখনো এরকম হয়নি। তারপর না, ওরকম হয় না, আগে কখনো এরকম হয়নি। তা সেই দেখুন স্বভাব হয়ে গেছে এরকম। এই যে হ্যাবিট ইজ দি ফার্স্ট নেচার হতে হবে তো, কিন্তু স্বভাবের মধ্যে ওইটা, ওই যে রাত জেগে জব করেছেন না, সেটা হয়েছে। এইটা করতে হবে দীর্ঘকাল, নিরন্তর, হ্যাঁ, এটা করতে হবে। আমি অল্প সময়ে খুব সৎকারা সেবিত, মানে খুব নিষ্ঠা সহ, অল্প সময় আমি খুব ধরুন 1 মাস করলাম খুব নিষ্ঠা সহকারে, তাতে কিছু হবে না। আর দীর্ঘকাল করে যাচ্ছি হাফ হার্টেডলি, তাতেও হবে না। কাজে সবগুলো করতে হবে। আর উপায় অভ্যাসযুক্ত কোনগুলো করতে হবে? সব কটা, জপ, ধ্যান, সেবা, সমস্ত কাজ তার কাজ, সংসার আর কার, সংসার তো তারই, প্রার্থনা, যতদূর সম্ভব ভগবানকে স্মরণ করা, ভালোবাসা, এই সব কাজই কিন্তু করতে হবে দীর্ঘকাল। আজকে করেছি আর কতদিন করবো, একসময় রিটায়ারমেন্ট নেব, এরকম নেই এখানে। কোনো রিটায়ারমেন্ট নেই, নো হলিডে, নো রিটায়ারমেন্ট। হ্যাঁ, কিন্তু এর সুবিধা আছে কি, এত আনন্দ আসবে, সেই আনন্দ আপনাকে থাকতে দেবে না চুপ করে। এটাই হচ্ছে এখানকার বৈশিষ্ট্য। তা স্বামীজির ওই বৈরাগ্য আনতে হবে যে ডিফিকেশন অফ দিস ওয়ার্ল্ড, জগৎ, এইটা জেনে নেবেন, একদম মনকে ধরে নেবেন যে সত্য হচ্ছে সব ভগবান। আমি বুঝতে পারছি না, কিন্তু সব ভগবান। কাজে যে কোনো কাজ করছি পূজা তো হবেই, যে কোনো কাজ করছি ঠাকুরের জন্য যা করি সেটা পূজা। যে কোনো কাজই, প্রত্যেকটা কাজ স্বার্থ শূন্যভাবে ভালোবেসে, এই অভ্যাস করতে করতে সব কিছুই এসে যাবে। তার একটু কথা বলে ছেড়ে দিচ্ছি যে ঠাকুর বলছেন, এটি গীতার মত সত্যি সত্যি। এর সুবিধাটা কি? ঠাকুর বলছে জপ, ধ্যান, প্রার্থনা সব কিছু কিন্তু অভ্যাস করা দরকার, এটা করতে হবে। উপায়, তার নাম জপ, নাম কীর্তন অভ্যাস করা। এই অভ্যাস যদি থাকে, মৃত্যু সময় তারই নাম মুখে আসবে, এটা খুব ইম্পর্টেন্ট। গীতার মতে মৃত্যুকালে যা ভাববে তাই হবে। ভরত হরিণ কথা ভেবে এর আগে হরিণ করেছিল, হরিণ হয়ে জন্মেছিল। সেই জন্য বলছেন,
তাই জপ, ধ্যান, পুজো এসব রাত দিন অভ্যাস করতে হয়। এগুলো সব এখন কথামৃত আছে, কিন্তু এগুলো সব করতে হবে, যেগুলো আমরা নতুন সাধনাও দেখলাম। জপ, ধ্যান এবং মানুষই ভগবান, যে ইউ ক্যান সার্ভিং আদার্স ইজ অ্যাজ গুড অ্যাজ মেডিটেশন, যে অন্যের সেবা এবং ধ্যান সবগুলো আমাকে অভ্যাস করতে হবে। তাহলে কি হবে? মৃত্যুকালে ঈশ্বর চিন্তা আসে অভ্যাসের গুণে। গীতার কথাটা কি সত্যি সত্যি বলছেন, যে গীতাতে বলা হচ্ছে যা ভাববে তাই হবে। অন্তকালে চ মামেব স্মরণ মুক্তয়া কলেবরম ইয়ঃ প্রয়াতি স মদ্ভাবম ইয়াতি নাস্তত্র সংশয়। আমার কথা ভেবে যে দেহত্যাগ করছে সে আমাকেই পাবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। শুধু তাই নয়, যা যা ভেবে দেহত্যাগ করে সে সেইটাই প্রাপ্ত হয়। সেই জন্য তারপরে ভগবান কি বললেন, এটা যখন ঠিক ঠাকুরের মতন, তখন ভগবান বললে সবসময় আমাকে স্মরণ করো। শ্রীরামকৃষ্ণ যেটা বলছেন, তসমাৎ সেই হেতু সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ চ। শ্রীকৃষ্ণ কি অর্জুন তো যুদ্ধ করছেন, সেই জন্য সবসময় অনুস্মর মানে সবসময় আমাকে স্মরণ করো এবং যুদ্ধ করো, সবসময় আমাকে স্মরণ করো এবং সংসারের কর করো। তারপরে কি হবে? তাতে কি হবে? যখন দেহত্যাগ করবে তখন আমাকেই পাবে, কোনো সন্দেহ নেই। তখন অভ্যাসের কথা বলছেন, অভ্যাস যোগযুক্তেন চেতসা নান্যগামিনা। সেই যে অভ্যাস করতে করতে কি হবে? তোমার চিত্ত আর আমি ছাড়া কোথাও যাবে না, সেই চিত্ত দ্বারা আমাকে স্মরণ করবে। স্মরণ করলে কি হবে? যে যখন তুমি দেহত্যাগ করবে তখন তুমি আমাকেই পাবে। ঠাকুর ঠিক একই কথা বলছেন। কাজে এগুলো সব অভ্যাস করতে হবে, এই প্রতিদিন নিয়মিত করবেন, বারবার ধরে মনের মধ্যে এটা করবেন। যেমন করবেন আপনি যতটা পারবেন, আপনি যদি 100% পান আপনি 100% সাকসেসফুল, আর আপনার পাশে যে বসে আছে সেজন্য 90% করতে পারে, 90%। আপনার যেমন কর্ম তেমন ফল। আমাদের হাতে চাবিকাঠি দিয়ে গেছেন, কিন্তু ফোকাস অফ সাধনা যেন দুটোর দিকে থাকে। এই দুটো কথা বলে শেষ করব। এই স্বামীজি তো সেবার কথাটা বলে দিয়ে গেছেন, কিন্তু স্বামীজির পরে যারা এই 125 বছরের রাস্তাটা তৈরি করে দিয়ে গেছেন স্বামীজিকে অনুসরণ করে, মহাপুরুষ মহারাজ এবং রাজা মহারাজজি, অন্যেরও আছে, দুজনের এই কথাটা আমি বলবো, এটা আবার বলে থাকি। রাজা মহারাজজি তার ব্রহ্মচারীদের বলছেন, এরা সাধুদের বলছেন, কিন্তু সাধুদের সাধন আর গৃহীদের সাধন আলাদা কিছু নয়। বলছেন নন বেঙ্গলিরাও ছিলেন, সেজন্য রাজা মহারাজজি বলছেন মেডিটেট 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 অ্যান্ড সার্ভ হিজ ক্রিয়েচার্স। আমাদের সাধন ভজনের, দৈনন্দিন সাধন ভজন যেন এরকম দ্বিফলা হয়, এই অন্যের উপকার করা, অন্যের সেবা করার অ্যাসপেক্টটা যেন থাকেই, কিন্তু সেই সেবা করাটা যে শ্রীরামকৃষ্ণেরই সেবা করছি, ভগবানের সেবা করছি, সেই বোধটা রাখার জন্য ধ্যান জপও থাকতে হবে। ধ্যান কর, ধ্যান কর, ধ্যান কর এবং মানুষের সেবা কর। আর মহাপুরুষ মহারাজজি বলছেন যে সাধুদেব, দেখো বাবা এই দুটো যেন ভুল না হয়ে যায়, ঈশ্বর পরায়ণতা আর পরার্থ পরায়ণতা। এই হচ্ছে আমাদের সাধন, নতুন যুগের সাধন। এই সাধনের সেতু ধরে আমরা ভগবানের কাছে, এই ব্রিজ করে দিয়ে গেছেন মর্তলোক এবং শিবলোকের মধ্যে দিয়ে। এগুলো সম্ভব হাতের মুঠোর মধ্যে, বা আর কিচ্ছুর প্রয়োজন নেই। পবিত্রতার দরকার আছে অবশ্যই। পবিত্রতা যদি থাকে, ভগবান আছেন সর্বভূতে, আমার ভগবানও আছেন, একই ভগবান আমার মধ্যে আছেন, এই ভক্তিটুকু থাকতে হবে। আর ধ্যান জপ এবং লোককল্যাণ, লোকের মধ্যে তিনি আছেন, এইগুলো অভ্যাস করতে হবে নিত্য। সাতু কি হচ্ছে? দীর্ঘকাল, নিরন্তর, খুব ভালোবেসে শ্রদ্ধা সহকারে, এই অভ্যাস যোগ। এই করতে করতে কী হবে? সবসময় ভগবানকে মনে হবে। যখন ঠাকুর, মৃত্যু তো আসবেই, মৃত্যু আসলেও আমি নির্ভয়, এবং তাকেই মনে পড়বে, এবং তার কাছেই আছি, তার কাছেই চলে যাওয়া, এই অভ্যাস যোগ। নমস্কার। জয় মা, জয় মা, জয়। এটা একটি কালী কীর্তন রামপ্রসাদী সুরে চেষ্টা করছি, আর মহারাজকে আগেই বলছি ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। বলি ভজ কালী, ইচ্ছা হয় তোর যে আচারে, গুরুদত্ত মহামন্ত্র, গুরুদত্ত মহামন্ত্র, দিবানিশি জপ
সাদ বর্ণময়ী, বর্ণে বর্ণে নাম ধরে, কালে পঞ্চাশদ বর্ণময়ী, বর্ণে বর্ণে নাম ধরে, মন বলে ভজ কালী। চার বছর শোলে ছবে যত রস এ সংসারে, 4 বছর শোলে ছবে যত রস এ সংসারে, আহার কর মনে কর, আহার কর মনে কর, আহুতি দেশ মামারে, আহার কর মনে কর, আহার কর মনে কর, আহুতি দেশ মামারে, মন বলে ভজ কালী। ইচ্ছা হয় তোর যে আচারে, গুরু দত্ত মহামন্ত্র দিবানি সেই জপ করে। আনন্দে রাম প্রসাদ রাটে, মা বিরাজেন সর্বঘাটে, আনন্দে রাম প্রসাদ বাটে, মা বিরাজেন সর্বঘাটে, রূপে রূপে যত রূপ, রূপে রূপে যত রূপ, মামার সে রূপ ধরে, রূপে রূপে যত রূপ, মামার সে রূপ ধরে, রূপে রূপে যত রূপ, মামার সে রূপ ধরে, মন বলে ভজ কালী। ইচ্ছা হয় তোর যে আচারে, গুরু দত্ত মহামন্ত্র, গুরু দত্ত মহামন্ত্র দিবানি সে জপ করে, মন বলে ভজ কালী, মন বলে ভজ কালী, মন বলে ভজ